এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন 4 সংস্কার কমিশনের প্রধানরা। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় 4টি সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফুররাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ একে একে তাদের প্রতিবেদন তুলে দেন প্রধান উপদেষ্টার হাতে। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে। এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি বলেও উল্লেখ করেন তিনি। এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে, সেখান থেকে ইতিহাসের সৃষ্টি। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতৈক্য প্রতিষ্ঠার জন্য, যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে। নির্বাচনও এই চার্টারের একটা অংশ হবে। ঐক্যমতের নির্বাচন হবে, তা না হলে চার্টার হারিয়ে যাবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন তারই একটা অংশ হবে, চার্টারের একটা অংশ হবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।